নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি চুনো মাছ দিয়ে, কালো জিরা বাটা দিয়ে চুনো মাছের চচ্চড়ি। সাথে যা যা মিলাবো সেটা দেখাবো, এটা দিয়েই দেখাবো এই রেসিপিটা করে। চুনো মাছগুলো আমি পরিষ্কার করে বেছে নিচ্ছি। এভাবে চুনো মাছ ভাজতে বেশি কিছু করতে হয় না, পেটের কাছ থেকে নোংরাটা বার করে দিলেই হয়ে যায়। মাছটা আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এটাতে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিব। এবার নুন হলুদ মাখিয়ে দিব, নুন দিলাম, এবার হলুদটাও দিয়ে দিলাম, একটু মাখিয়ে রেখে দেব। এটার জন্য কিছু সবজি কেটে নেব। মাছের জন্য আমি কিছু সবজি নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, সাথে নিয়েছি কাঁঠালের বীজ আর ঝিঙা আর আলু। এটা দিয়ে রান্নাটা করব। দেখুন আমি সবজিগুলো এইভাবে কেটে, টমেটোটাও কেটে নিয়েছি এইভাবে, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এবারে মশলাটা দেব, কালো জিরা বাটা দিয়ে হবে নিচ্ছি, সাথে অল্প করে সাদা জিরাও দিয়ে দিচ্ছি। এই মশলাটা বেটে দেব রান্নাটায়। কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে এবং মাছগুলো ছাড়বো। এগুলো ভাজা হচ্ছে, উল্টে দিচ্ছি। মাছ তাই বেশি নাড়া যাবে না। মাছটা দেখুন একবার একটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আবার দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে। এক পাশটা হয়ে গেছে, উল্টে দিব। পুরো মাছটা আমার ভাজা হয়ে গেছে। কড়াইয়ে এবার তেল দিয়ে দিব, ফোড়নে জিরা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে এইভাবে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হবে। তারপর বাকি সবজিগুলো দিব। পেঁয়াজটা হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো আগে। আলুটা দিয়ে দিলাম আমি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি, ঝিঙাটা একটু পরে দিব। আলুটা একটু হয়েছে, এবার নুন হলুদটা দিয়ে দিব, নুনটা দিয়ে দিচ্ছি, হলুদটাও দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে মিলিয়ে দিচ্ছি। মশলা দেব না, এবার ওই কালো জিরা জিরা বাটাটা দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো লাগলে। এবার ঝিঙাগুলো দিয়ে দিব, ঝিঙাগুলো এর সাথে মিলিয়ে দিচ্ছি ভালো করে। তরকারিটা কষানো হয়ে গেছে, এইভাবে এটাতে এবার জল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো একটু জল দিয়ে দিব,
আলু আর কাঁঠালের বীজগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তাই জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দেবো। আর এই কালো জিরা সাদা জিরাটা এবার একটু বেটে নিব শিলে। এগুলো সিদ্ধ হয়ে এসছে। কাঁঠালের বীজগুলাও সিদ্ধ হয়ে এসছে। কালো জিরা বাটাটা দিয়ে দিব। শিলে বেটে নিয়েছি কেন কি অনেকটাই কম পরিমাণে, তাই মিক্সিতে ভালো পেস্ট হবে না, তাই আমি এটাকে শিলে বেটে নিলাম। মিক্সিতেও পেস্ট করে দিতে পারেন আপনারা। এটা নিয়ে মিলিয়ে দিব। দিয়ে দিব কালো জিরা বাটাটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিলাম। একটু জলটাও শুকিয়ে এসছে। এবার দিয়ে দিব কুচানো টমেটোটা। দিয়ে দিব টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায়। খুলে একটু নেড়ে দিব। এটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। খুব টেস্টি একটা রেসিপি ছোট মাছ দিয়ে। মাছগুলো আমি অ্যাড করব। মাছের চচ্চড়ি কালো জিরা বাটা দিয়ে মশলা দিয়ে দিয়েছিলাম। এবার একটু নেড়ে দিচ্ছি। চচ্চড়িটা আমার একটু মাখা মাখাই থাকবে, খুব বেশি শুকাবো না। এর সাথে এই রেসিপিটা করে খেয়ে দেবেন।